আমরা আজকে কাবাডি মাঠ কিভাবে অঙ্কন করতে হয় তা শিখব। আমরা কাবাডি খেলার পুরুষ এবং বালকদের জন্য যে নির্ধারিত মাঠটি রয়েছে তা অঙ্কন করার চেষ্টা করব এবং কিভাবে দ্রুততার সাথে করা যায় সে চেষ্টা আমরা করব। আমরা এখানে যেহেতু এটা 13 মিটার আর প্রস্থ 10 মিটার, সেহেতু আমরা এখানে স্কেলে 13 মিটারই নিব, অর্থাৎ 1 থেকে 13 নিব। আচ্ছা, 1 থেকে আমি যদি 13 নেই, তাহলে 1 থেকে 13 নেওয়ার পর আমরা এটার মধ্যক হিসেবে কি পাবো? আমরা মধ্যক হিসেবে পাবো 6.5, 6.5, 6.5, 13 একবারই নিয়ে নিলাম। এরপরে আমরা 10 মিটারটা নিয়ে নিব একবারই। 10 মিটার নিলে এখানে আমার লবি কিন্তু হচ্ছে 1 মিটার করে, তাই না? তাহলে লবি যদি 1 মিটার, তাহলে 1 মিটার লবিটা একসাথে টান দিয়ে দিব। তাহলে এখান থেকে 10 দিলাম, আর এখান থেকে 1 এর জন্য লবিতে দাগ দিয়ে দিলাম 1 এর ঘরে, আর এইদিকে 9 এর ঘরে দিলাম। তাহলে 1 মিটার লবি আমার হয়ে গেল। ঠিক অপর দিকে আমি আবার নিব, কিন্তু এটা মেলানোর জন্য আগে আমি দেখি যে এটা 10 মিটারটা কোথায় এসে পৌঁছায়। তাহলে এখানে আমার 13 মিটার মিলে গেছে। যদি এখানে মিলে যায় তাহলে আবার আমি 13 মিটারে একটা দাগ দিলাম, একই সাথে আমি দাগ দিব 6.5। তাহলে 6.5 দিলে আমার মধ্যকটা হয়ে গেল, মধ্যরেখাটা হয়ে গেল। ঠিক মধ্যরেখা হয়ে গেল। তাহলে এই পাশ থেকে আমি আবার সেম কাজটাই করব, কি যে 10 মিটার দাগ দেওয়ার পর 10 মিটার দাগ দেওয়ার পর আমি 9 একটা দাগ দিব এবং 1 এ একটা দাগ দেব। আচ্ছা, তাহলে আমার লবি হয়ে গেল। লবি হয়ে যাওয়া মানে কি? দুই পাশ থেকে 1 করে ছেড়ে দেওয়া মানে কি? 1 করে ছেড়ে দেওয়া মানে হলো এই পাশ থেকে 1 বাদ, এই পাশ থেকে 1 বাদ, মানে 8। অর্থাৎ আমাদের কিন্তু সিটিং ব্লকও কিন্তু 8। তাহলে আমরা কিন্তু কি ওখানে 2 মিটার ছেড়ে দেই না? 2 মিটার ছেড়ে দিয়ে আমি 1 মিটারের জন্য সিটিং ব্লক আঁকি। তাহলে আমি এইভাবে 3 এর ঘরে এটা নিব, আর 1 ঘর 2 ঘর বাদ দিয়ে তাহলে এখান থেকে 1 মিটার নিব। ঠিক এরকম একই সাথে আমি লবি অ্যাড করব এবং একই সাথে আমি কি অ্যাড করব? 2 ঘর বাদ দিয়ে 1 ঘরের জন্য আমি এই যে 18 আর 19 এই যে একেবারে টান দিলাম। মাঝখানটা কি? লবির জন্য একবারে টান দিলাম, আবার 1 2 বাদ দিয়ে এখানে 0 আর 1 কে মিলিয়ে দিলাম। আমার একবারে করার জন্য এটা কিন্তু আমি করতেছি। খুব সহজেই কাবাডি মাঠ কিন্তু অঙ্কন করা যায়। ঠিক অপর দিকে আমার একই রকম হবে। কিরকম এটা? আমি তিনের ঘরে এটা বসাবো, এটা 16 ঘরে বসাবো। বসানোর পর এখান থেকে 1 2 ছেড়ে দিলাম, আবার কি এই সিটিং ব্লকের জন্য 1 মিটার রাখলাম। আমি কিন্তু পুরো মাপ মতোই করতেছি। এখানে 1 2 ছেড়ে দিলাম, তাহলে কি হবে? একটা ঘর নিলাম, আর মাঝখানের লবির অংশটা পুরোটাই দাগ দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এখানে আমি মধ্যকটা টান দিয়ে দিই, কারণ মধ্যক তো লবিকে ক্রস করেই যায় পুরোটাই, মধ্যক নির্ণয় হয়ে গেল। তাহলে এগুলো আমি সিটিং ব্লক গুলো সেট করে দিই, কত সহজে হয়ে যায়। এই যে আমার সিটিং ব্লক শেষ, সিটিং ব্লক শেষ। মোটামুটি আমরা কিন্তু এঁকে ফেলেছি খুব অল্প সময়ের মধ্যে। এটা আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি বলে একটু সময় লাগতেছে, কিন্তু যখন আমি আর্ট করব, প্র্যাকটিস করব, তখন তো আরো সময় কম লাগবে। তাহলে এখন আমরা করছি কি, যে কিভাবে আমরা বক লাইন এবং বোনাস লাইনটা বের করব। তাহলে আমার এখানে মধ্যক থেকে আমার এদিকে কত? 3.75। তাহলে 3.75 যেহেতু একটু প্রত্যেকটা আমরা মাপযোগ দিয়ে করতেছি, তাহলে আমি আগে 3 নিই। তাহলে 3 নিলে এখানে আমার আছে 6.5 আছে। তাহলে 7.5 1, 8.5 2, 9.5 3 গেল 3.75। তার মানে এই যে 10-এ আসলে 50, আর 10.5 এর মাঝামাঝি একটা আমি পয়েন্ট নিব। তাহলে 10.5 এর মাঝামাঝি আমার পয়েন্ট নিলে এখানে আসে। ঠিক একই জায়গায় এটা হয়ে গেল আমার বক লাইন। তাহলে বোনাস লাইন কি হবে? যেহেতু তাহলে 10 আমি ধরি, 10 11 1 মিটার না এটা? তাহলে 11 আর 11.5টার মাঝামাঝি আমি নিলাম, 11 আর 11.5-এর মাঝামাঝি আমার 1 হয়ে যাবে। তাহলে ঠিক অপর দিকে আমি একটা লক্ষ্য করি, অপর দিকে কি আছে? এটা আছে কত? 6.5। তার মানে এটা 5.5-এ 1, ঠিক আছে, 4.5-এ 2, তারপর হচ্ছে 3.5-এ 3। তাহলে 3 হলো, আর হলো অর্ধেক নিলাম 50 হলো।
আর 7.5 আর 25-এর জন্য আমি কি নিব, এই আড়াই আছে যেটা, আড়াই আর 3-এর মাঝখানে নিব। তাহলে আড়াই আর 3-এর মাঝখানে আমি নিলাম। ঠিক একই সাথে যদি 1 নেই তাহলে 3, এটা 2, 2 এর পরে যে সংখ্যাটা আছে অর্থাৎ 1.5-এর এখানে যে আছে এখান থেকে অর্ধেক, তাহলে আমার 1 হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখান থেকে 6.5 থেকে আমি 3.75 একদম মাপ মতোই নিলাম। এটা আমার যখন আমি বারবার করবো না তখন এটা আমার মুখস্থ হয়ে যাবে। এটা আসলে আপাতত একটু মনে হচ্ছে যে এত 3 পয়েন্টের পর যেটা আছে আড়াইয়ের মাঝখানে, এটা একটু অবাক লাগলেও আপাতত ঠিক হয়ে যাবে। আমি এই পাশ থেকে বুঝাই তাহলে আরো সহজ হবে। আরেকবার বলি, এটা হলো কি যে 6.5 অর্থাৎ 6.5 আমার মধ্যক, তাহলে মধ্যক হলে কি হবে, 7.5-এ 1, 8.5-এ 2, 9.5-এ 3, তাহলে 7.5 নিব আমি কি আরো দেড়, প্রায় দেড়, তার মানে হচ্ছে 10-এ হলো 1 আর হলো 10.5-এর ঠিক মাঝামাঝি, আর তারপরে আবার আমি 11.5-এর ঠিক মাঝামাঝি আরেকটা নিব, তাহলে আমার দুইটা হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এই পাশেও নিয়ে নিব, তাহলে আমার রেখাগুলো সহজ হবে। তাহলে এবার একেবারে মুখস্থ করা যায়। 10-এর পরে একদম মাঝ বরাবর, আর এই পাশে আমার কত পর মাঝে মাঝে আবার আরেকবার হিসাব করে করব। এই যে 6.5, তার মানে 5.5-এ 1, 4.5-এ 2, 3.5-এ 3, তারপরে হচ্ছে 3-এ হলো 3.50, আর এই যে আড়াইয়ের মাঝখানে হলো আমার বক লাইন। তাহলে এটা মাঝামাঝি যদি বক লাইন হয় তাহলে এখান থেকে 1, তার মানে কত হবে, তার মানে এটা হবে 2-এর পরে অর্ধেক, তার মানে এটা 1.5-এর চেয়ে আরো 25 বেশি। তাহলে সব লাইনগুলো আমার ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি এখান থেকে সরাসরি আমি দাগ টেনে দিলে আমার সব দাগগুলো কমপ্লিট হয়ে যাবে, মাঠটাও দেখতে চমৎকার লাগবে। এখন মাঠটা দেখতে চমৎকার লাগতেছে, এটা বোঝা যাচ্ছে এখানে 3.75 আছে 1.75। এখন আমরা পূর্ণাঙ্গ একটি মাঠ দেখতে পাচ্ছি। এই মাঠের মধ্যে আমরা একদিকে সমস্ত পরিমাপগুলো লিখব এবং একদিকে লিখব তার নামগুলো, অর্থাৎ লবি, মধ্যরেখা, বোনাস লাইন, প্রান্তরেখা, পার্শ্বরেখা, সিটিং ব্লক, এই সমস্ত জিনিসগুলো এক সাইডে লিখব, আর মাঠের একদিকে আমরা সমস্ত পরিমাপগুলো লিখব। তাহলে আমরা পূর্ণাঙ্গ একটা কাবাডি মাঠ দেখতে পাবো এবং এটি অত্যন্ত সুন্দর একটা মাঠ হবে বলে মনে করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।